সমঝোতা হলে ১০০ আসন ছেড়ে দিতে পারে জামায়াত। গোলাম পরোয়ার। ২২ দিন ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা। মিরপুরে যাত্রী নামিয়ে গুলি ছুড়ে বাসে আগুন দিল দুর্বৃত্তরা। গাজা অভিমুখে যাচ্ছে আরও ১১ জাহাজ। গাজায় ভিড়তে পারল না একটিও। ফ্লোটিলার শেষ নৌযানটি ইসরায়েলের দখলে। টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 বাংলাদেশ সহ বিশ্বকাপ নিশ্চিত হয়েছে যাদের। ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে ঐক্যের সমঝোতা হলে জামায়াত ১০০ আসন ছেড়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, যদিও আমরা ৩০০ আসন চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, তবে যাদের সাথে আমরা সমঝোতা করব, যাদের সাথে ঐক্য হবে, যে কয়টি দলের সাথেই হোক, কিছু সিট তো আমাদের ছাড়া লাগবে, তা না হলে তো ঐক্য হবে না। আমরিয়ে জামায়াত আমাকে একটা আইডিয়া দিয়েছেন, এমনটাও হতে পারে। সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত ১০০ আসনও আমাদের ছেড়ে দিতে হতে পারে। আমাদেরকে বলেছেন মাইন্ড সেট রাখবেন, কমপক্ষে ২০০ আসনে আমরা ইনশাল্লাহ নির্বাচন করব। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঐক্যমত্য কমিশনে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছি, তবে একটি বড় দলের বাধায় জুলাই সনদ বাধাগ্রস্ত হচ্ছে। তারা মৌলিক সংস্কার চায় না, তারা মনে করছে তারা ক্ষমতায় চলে গেছে। এটা ভেবেছে বলেই ডাকসু নির্বাচনে ফল পেয়েছে। একই সঙ্গে জামাত নির্বাচন ও আন্দোলন দুই প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। ২২ দিন ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা। মা ইলিশ রক্ষায় চাঁদপুর সহ দেশের ৬টি অভয়াশ্রমে শুরু হচ্ছে মাছ ধরা নিষেধাজ্ঞা। কাল থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন চলবে কর্মসূচি। অভিযান সফল করতে সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। এদিকে ভরা মৌসুমেও জালে ধরা পড়েনি আশানুরূপ ইলিশ। এতে চরম হতাশায় জেলেরা। সময়সীমা পেছানোর দাবি তাদের। আশ্বিনের ভরা পূর্ণিমাকে কেন্দ্র করে নদীতে ডিম ছাড়ে মা ইলিশ। দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলতি বছর ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ৬টি অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। চাঁদপুরে মতলব উত্তর উপজেলার ৬০ নল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। এ সময় নদীতে সকল ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ। মিরপুরে যাত্রী নামিয়ে গুলি ছুড়ে বাসে আগুন দিল দুর্বৃত্তরা। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আলিফ পরিবহনে চেকার নিয়োগ নিয়ে বিরোধের জেরে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। ওসি বলেন, বাসের চেকার নিয়োগকে কেন্দ্র করে ঝামেলা চলছিল, সেই বিরোধ থেকেই ঘটনাটি ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাস কর্তৃপক্ষ অভিযোগ করেছে, সম্প্রতি নেসার নামে এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের কর্মীদের আহত করেছিলেন। এই ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততা থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন। গাজা অভিমুখে যাচ্ছে আরও ১১ জাহাজ। আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে, এসব নৌকায় প্রায় ১০০ জন অধিকার কর্মী আছেন। ১৫ বছরের সমুদ্র অভিযানের অভিজ্ঞতা আছে এফএফসির। এর আগে এফএফসি মাদলিন ও হান্তালা ফ্লোটিলায় অংশ নিয়েছিল। এবার অবরোধ ভাঙতে এফএফসি ব্যবহারিক পরামর্শ, দিক নির্দেশনা ও প্রক্রিয়াগত সহায়তা দিচ্ছে। এক বিবৃতিতে এফএফসি জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর কনসায়েন্স নামের জাহাজ আরও ৮টি নৌকা নিয়ে যাত্রা শুরু করেছে। তাদের সঙ্গে ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী নৌবহর 1000 ম্যাডলিন্স টু গাজা যোগ দিয়েছে। এই বহরে রয়েছে 2টি নৌকা। একসঙ্গে 2টি দল 11টি জাহাজের বহর নিয়ে গাজা অভিমুখে ছুটে চলছে। বাংলাদেশ থেকে অংশ নেওয়া ড্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম এই বহরে থাকা কনসায়েন্স নামের জাহাজটিতে আছেন। গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌযানটিও ইসরায়েলি বাহিনী দখলে নিয়েছে। শুক্রবার সকালের দিকে লাইভ স্ট্রিম ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা নৌযানটিতে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেয়। পোল্যান্ডের পতাকবাহী মেরিনেট নামের এই নৌযানটিতে ৬ জন ক্রু ছিলেন। এটি ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ সক্রিয় জাহাজ, যা শুরুতে ৪৪টি জাহাজ নিয়ে গঠিত হয়েছিল। ২০২৬ টি-20 বিশ্বকাপের মূল পর্বে টিকিট পেল আরও 2 দেশ। নামিবিয়ার পর আফ্রিকার দ্বিতীয় দেশ হিসেবে কোয়ালিফাই করেছে জিম্বাবুয়ে। টেস্ট খেলুড়ে দেশ হলেও টি-20 বিশ্বকাপের সর্বশেষ আসরে খেলতে পারেনি জিম্বাবুয়ে। মূলত বাছাই পর্বের বাধা পেরোতে না পারায় সংক্ষিপ্ত ফরম্যাটে টুর্নামেন্ট খেলতে পারেনি দলটি। তবে এবার আর ব্যর্থ হয়নি তারা। আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বের সেমিফাইনালে কেনিয়াকে হারিয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে সিকান্দার রাজার দল। ১৭তম দেশ হিসেবে টি-20 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল জিম্বাবুয়ে। বাকি থাকলো আর 3টি দেশ। এই 3 স্পটে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে কোয়ালিফায়ার খেলে আসবে। সেই পর্ব ৮ অক্টোবর থেকে শুরু হবে ওমানে। জাপান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, ওমান, পাপুয়া নিউগিনি, কাতার, সামোয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে লড়াই হবে 3 জায়গার জন্য।